4 নাম্বার ব্লগে আমরা কি করলাম তাই আজকে দেখানোর চেষ্টা করব। গ্রামের পাড়া প্রতিবেশীদের বাড়ি ঘরে একটু ঘোরাফেরা করছি, আর আম এবং ফল টল একটু চুরি করলাম। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আমাদের এই যে তাল গাছটা দেখতেছেন, এই তাল গাছটা কিন্তু অসংখ্য বাবুই পাখির বাসা বেঁধেছে। আর এই ভিডিওটি করতেছি ছাদের উপর থেকে। আর ও এদিকটা মানে এই সবগুলি দেখে ও হতাশ, কারণ ও ঢাকায় যেহেতু বড় হয়েছে, ও কখনো এগুলো দেখেনি। তো মানে ফার্স্ট টাইম এগুলো দেখতেছে, তো দেখি খুবই মানে আনন্দিত। তো আমরা একটু ছাদে এমন ভাবে বাবুই পাখিগুলা দেখতেছি, তারপর একটু টিকটক ভিডিও করতেছি আর শুট নিয়ে ব্যস্ত আছি। তো আমরা একটু নাচা গাওয়া এই আর কি করলাম। তো ছাদের উপরে, যেহেতু ছাদের উপরে 5টা এবং 6টা বাজে, খুবই মানে অনেক সুন্দর চমৎকার ভিউজ লাগে। এদিকে আবার ওর মার সাথে কথা বলতেছে ফোনে, আমি একটু টেক নিতেছি। তো আমরা এখন ছাদের উপর থেকে নেমে যাব, কারণ আমরা এখন গ্রামের পাড়া প্রতিবেশীদের বাড়ি ঘরে একটু যাব। কার বাড়িতে আম হয়েছে, কার বাড়িতে কাঁঠাল হয়েছে, এগুলো দেখার চেষ্টা করবো। এদিক থেকে ও ঠাস 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 করে নামতেছে। ওকে বলতেছি একটু আস্তে নামো, কিন্তু কথা শুনতেছে না, কারণ এই দিকটা শূন্য জায়গার জন্য অনেক আওয়াজ হয়। তো প্রথমে কি করলাম, আমার মানে যে ভাবিদের যে বাসা, এই ভাবিদের বাসায় আমরা একটু যাওয়া মানে শুরু করলাম। তো ভাবি দেখতেছি এখানে ধানের কিছু প্রস্তুত করতেছে, উনি মানে ধান সিদ্ধ করছে। তো ওই ধানের যে কয়লাগুলো ওগুলা দেখাইতেছে। আর এই ভাবির বাড়ি, এই টিনের বাড়ি ঘরগুলি কিন্তু আমাদের আগে এমনটাই ছিল, তো অনেক ভালো লাগতো টিনের বাড়িতে। তো এই তো আমার সেনাবাহিনীটা বসে আছে, এদিকে আবার ও ভাবির সাথে দেখতেছে কিভাবে কয়লা কুড়াইতেছে। ভাবি আবার এদিকে মানে এত সুন্দর করে কয়লা উঠাইতেছে যা বলার বাহিরে। এই সব কয়লাগুলো কিন্তু ধানের, হ্যাঁ মানে ধান যে সিদ্ধ করছে ওই কয়লাগুলি। তো ভাবি বলতেছে আমার কিন্তু চেহারা নিতে, আমি বলতেছি না ভাবি আপনার চেহারা নিব না, আপনি চিন্তা করেন না। এদিকে আবার ও ধান খেতে যাওয়ার জন্য এত পাগল হয়েছে, ওকে আমি মানে ছেড়ে দিচ্ছি, যাও তুমি আগে যাও তাহলে, কারণ ওই দিকটা একটু কাদা প্যাক আছে এই আর কি। তো আমি আস্তে আস্তে হাঁটতেছি, আমার পিছনে আছে আমার মিলিটারিটা। তো এদিকটা আমি আবার দেখতেছি ও ধান খেতে মানে ধান এখন ছিড়বো, বলতেছে এদিকে আসো এদিকে আসো। আমি বলতেছি দাঁড়াও আমি আগে এসে নিই। তো এদিকে ও ধান দেখে এত খুশি হয়েছে, কারণ মানে ওই ফার্স্ট টাইম সম্ভবত এই মানে এত বাস্তবে এত ধান দেখলো। তো এর জন্য ও অনেক খুশি। তো আমরা এখন একটু সামনের দিকটা আগাবো। আগানোর আগে আমি আবার সেনাবাহিনীটার সাথে একটু মারামারি করতেছি, মানে ওর সাথে দৌড়াদৌড়ি করতেছি, দুষ্টামি ফাজলামি করতেছি। এদিকে আমরা দুজনেই কিন্তু মানে দৌড়াদৌড়ি করে অনেক মানে হাঁপায়া গেছি গা। তো দুজনে আমরা একটু রেস্ট করে নিতেছি আর খেলাধুলা করতেছি। তো আমরা একটু টিকটক ভিডিও বানাইলাম, মানে এই ধান ক্ষেতের এখানে আমরা আমাদের টিকটক চ্যানেলে কিন্তু আপনারা দেখতেছেন যে মানে ধান ক্ষেতের যে ভিডিওগুলা, ওই ভিডিওগুলা। তো আমরা আবার এদিকটা খুব সুন্দর করে মানে একটু ভিউজ ক্যাপচার করতেছি, প্রকৃতি আমার খুব ভালো লাগে। ও বলতেছে সামনে আগাও সামনে আগাও, ওইখানে যাবো। তো আমরা আমাদের এক কাকির বাসাদের ওইখানে যাব, কিন্তু যাওয়ার আগে ওনাদের এখানে অনেকগুলা মানে জঙ্গলি কচু গাছ হয়েছে অটোমেটিকলি। তো ও মানে ছিঁড়ার জন্য খুবই অস্থির হয়ে গেছে, আমি কাছে ছিঁড়ো তুমি তাহলে। তো আমি এদিকটা আবার একটু ভিডিও করতেছি খুব সুন্দরভাবে। তো ও মানে কচু ছিঁড়তে পারতেছে না, কেমনে ছিঁড়বো জানে না, তো ওর জন্য ও মানে অনেক শক্তি খাটায় মানে কচু ছিঁড়তেছে। সামান্য একটা পাতলা কচু, কিন্তু আসলে মানে কি বলবো, তো যেভাবে ছিঁড়তেছে মনে হইতেছে দড়িও ছিঁড়তেছে। তো এই তো আম, তো আমাদের এগুলো কিন্তু কাকিদের আম। তো বলতেছে পারবে, আমি বলতেছি আচ্ছা পারো, কাকিরা বাড়িতে নেই, ওনাদের বলা উচিত ছিল কিন্তু আমরা বলতে পারিনি। তো আমরা 1-2টা আম পারছি, ও একটা পেরেও মানে শান্তি হয় নাই। ও বলতেছে আমি আরো কয়েকটা আম পারুম। তো আপনারা এখন দেখবেন মানে ও কিভাবে মানে বান্দরের মতো লাফ দিয়ে কিভাবে আম পারবে। আমি তো বলতেছি না এমন করে না, ও বলে চুপ, ধাপ করে তো আম পারছে। আমি এত ভয় পেয়ে গেছি যে ওর পাউটা আবার ব্যথা পাইছে কিনা, আবার আমটা কিন্তু অনেক পোকা ছিল। আমি বললাম রেখে দাও। তারপর এখানে কিছু আমাদের ভাগিনা আর চাস্তো ভাই ছিল, ওরা বললো আমাদের একটু নে ব্লগে। তো এই আম দুইটা আবার ও মানে কলপারে গেছে খুব সুন্দরভাবে মানে ওয়াশ করার জন্য, আমগুলাতে যে ওয়াশ করতে পারে। এদিকটা আমি আমাদের কাকিদের ঘর দেখাইতেছি। ছোটবেলায় কাকিদের বাসা অনেক আসতাম, এখন যেহেতু বাইরে থাকি তো আসা পড়ে না, ঘোরাফেরা পড়ে না। এই বাড়িতে আগে অনেক আড্ডা দিতাম আমার এক চাস্তো ভাই রিজুর সাথে, ও এখন দেশেই আছে। তো আমরা এদিকটা আবার হাঁটাহাঁটি করতেছি। তো যাওয়ার পালা, এখন আমরা কাঁঠালের ওখানে যাব, আমাদের এক চাচার বাসা সবুজদের বাড়িতে আমরা চলে গেলাম, সবুজ পারভেজদের বাড়িতে। তো ও আবার কাঁঠাল দেখতেছে। তো খুব চমৎকার ভাবে মানে এই কাঁঠালগুলো দেখে ও এত মানে ও খুবই খুশি, যেহেতু ঢাকা বড় হয়েছে, তো এর জন্য এই সব গ্রামের প্রকৃতি মানে এতটা দেখতে পারিনি। তো আবার সামনে আমি দেখলাম আমাদের চাচিদের বাসায় একটা পেয়ারা গাছ, অসংখ্য পেয়ারা হয়েছে, কিন্তু পেয়ারাগুলি কিন্তু একটু বড় হয়নি, পেয়ারাগুলো সব ছোট। আর এই দিকটা আবার দাদির বাড়িতে দেখলাম মানে অনেক আম গাছ হয়েছে। দাদি বলে এই আমের ভিডিও করতেছিস কে? ঠিক আছে, তো এই আর কি। তো সামনে দেখতেছি আরেক চাচিদের বাসায় একটা মানে ফুল গাছ, তো একটা ফুল ছিঁড়ে ওর জন্য নিয়ে গেলাম। ও দেখি আগে আমাকে থুয়ে চলে গেছে। তো আমি ওকে ডাক দিলাম এই এই দাঁড়াও। ও বলতেছে কি? তো এই তো ওকে ফুলটা আমি এখন দিব।
তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা প্লিজ ফলো করবেন। আর আমরা খুব শীঘ্রই ইউটিউবে চ্যানেল খুলে আমরা এই ভিডিওগুলো আপলোড করব। তো সবাইকে একটাই কথা বলবো, সবাই সবার শুভকামনা করেন। তো ধন্যবাদ।